অষ্টমঙ্গলার শেষে বাড়ি ফেরা মাত্রই বিশাল বড় এক সারপ্রাইজ পেল স্রোত সার্থককে। এখন তারা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থক যখন বাড়ির দরজায় এসে দরজা ধাক্কাতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থকের বাবা ঘুগনিকে দিয়ে সোফাটা সার্থকের রুম থেকে সরিয়ে ফেলে। আর তখনই সার্থকের পিসিমণিও বলতে থাকে যে হায় ঠাকুর, আজকে যে কী হবে, আজকে একমাত্র ঠাকুর ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। দাদা, তোমার ছেলের যে আজকে কতটা আমাদের উপরে রাগ হবে, আর ওর রাগের বমটা যে আমাদের উপরে ফাটবে, তখন যে তুমি কী সাফাই দিবে তোমার ছেলেকে একমাত্র তুমিই জানো, তুমি তৈরি থেকো। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে তুই দরজাটা খোল না, তুই কি ওকে ভয় পাস নাকি? আর একটা কথা বলে দিচ্ছি যে তুই ওর রাগকে ভয় পেতেই পারিস, কিন্তু আমিও ওর বাপ, আমি কিন্তু এত সহজে ওর কাছে হার মানবো না। কারণ এত সহজে আমি যদি ওর কাছে মাথা নত করে নিই, তাহলে তো আমার বলতে হয় যে আমি আমার অভিজ্ঞতার কাছে হেরে যাব। অন্যদিকে কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কী ব্যাপার পিসিমণি, এতক্ষণ লাগলো দরজা খুলতে? তখন সার্থক বলতে থাকে যে পিসিমণি, তোমরা কি আমাদেরকে ঘরেও ঢুকতে দিবে না, নাকি এটাই ভেবে রেখেছো যে না আমরা সেখানে গোটা এক সপ্তাহ ওখানেই কাটিয়ে দিব? তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, ভুল হয়ে গিয়েছে, দরজা খুলতে একটু দেরি হয়েছে, তাতেই এত রেগে গেলি কেন বলতো? সার্থক এসে বকাঝকা করে দিচ্ছিস পিসিমণিকে। তখন এই কথা বলা মাত্র সার্থক নিজের রুমে যখন সরাসরি চলে যায়, ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি স্রোতকে বলতে থাকে যে মারে, আজকে গোটা বিষয়টা তোকেই সামলাতে হবে, একমাত্র তুই আমাদের শেষ ভরসা। কারণ আজকে যে পরিমাণে তোর বর আমাদের উপরে চড়বে, তারপরে যে কী হবে সেটা আমার ভেবেই গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। অন্যদিকে কথা বলা আমাদের স্রোত বলতে থাকে যে কেন পিসিমণি, তোমাদের হঠাৎ করে এরকম কেন মনে হচ্ছে যে স্যার আজকে রেগে যাবে? তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে তুই এখানে শুধু একটু কিছুক্ষণ দাঁড়া, কিছুক্ষণের মধ্যেই তুই বুঝতে পারবি। অন্যদিকে সার্থক নিজের রুমে যাওয়া মাত্র যখন সেই সোফাটা জায়গায় না দেখতে পায়, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে কী ব্যাপার, সোফাটা তো আমার যাওয়ার আগেও আমি এই জায়গায় দেখে গিয়েছিলাম, তাহলে দুদিনের মাথায় এই সোফাটা কোথা থেকে গায়েব হয়ে গেল? কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা, কোনো মতে কি পিসিমণি বা বাবা ইচ্ছাকৃতভাবে এই সোফাটা সরিয়ে দিয়েছে? যদি সেটা হয়ে থাকে এবার আর রক্ষে দিব না। অন্যদিকে সার্থক চিৎকার চেঁচামেচি করে যখন ওপর থেকে নামতে শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি বলতে থাকে যে দেখেছিস তো স্রোত, তোর বর যে আজকে আমাদের উপরে রাগারাগি করবে সেটা আমি তোকে আগে বলেছিলাম, এবার তোকে সামাল দিতে হবে বাবু, আমাদেরকে একটু বাঁচাস। তখন এই কথা বলা মাত্র সার্থক ওর বাবার কাছে এসে বলতে থাকে যে বাবা, আমার অবর্তমানে তোমরা আমার রুমের পার্সোনাল জিনিসও এখান থেকে ওখানে করে ফেলবে, তাতেও কি আমি তোমাদের উপরে কোনো প্রশ্ন রাখতে পারি না? সেই অধিকারটুকুও কি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো? আর আমি আমার বাড়িতে কোথায় কি রাখবো না রাখবো সেটার জন্য যদি আমি তোমাদেরকে সাফাই দিব না? তখন সার্থকের বাবা বলতে থাকে যে আলবাত তুমি আমাদেরকে সাফাই দিতে বাধ্য না, কিন্তু একটা কথা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যে সোফাটা কিনা তুমি ওই ঘরের জন্য অর্ডার দিয়ে এনেছো, সেই সোফাটা একদমই বেমানান, তোমার ওই রুম অনুযায়ী সোফাটা একদমই খাপ খাচ্ছে না। তাই আমি ভাবলাম যে না, যেখানে খাপ খাবে এই সোফাটা সেখানে বরঞ্চ এনে রেখে দিই। যে দেখো না, আমাদের এই লিভিং রুমে কি সুন্দর সোফাটা খাপ খেয়ে গিয়েছে, আসলে এটা লিভিং রুমেরই সোফা, সেটা কোনো রকম কোনো বেডরুমে থাকার সোফা না। তার জন্যই আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটাই করেছি। তখন সার্থক বলতে থাকে যে বাবা, সবসময় তোমার কোনটা ঠিক মনে হবে না হবে সেটা নিশ্চয়ই আমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিব না। তোমার ঠিক বা বেঠিক যেটাই মনে হোক না কেন, আমার কাছে মনে হয়েছে যে ওই সোফাটা সেখানেই মানিয়েছিল, আর তার জন্য আমি সেখানেই রেখেছিলাম। তুমি আমার উপরে সব বিষয় এরকম করে জোর খাটাতে পারো না বাবা, প্লিজ এতটুকু অন্তত তুমি আমাকে স্বাধীনতা আমাকে দিতে হবে। তুমি বুঝতে পারো না যে আমি এসব পছন্দ করি না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।